গরমের দিনে শরীর আর পেট ঠান্ডা করার জন্য বিভিন্ন রকম শরবত বানিয়ে আমরা খেয়ে থাকি। আজ আমি এমনই একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো আম পোড়ার শরবত। এই শরবতটা বানাতে আমার লাগবে চিনির গুঁড়ো, গোলমরিচ, বিট নুন, জিরে আর বড় সাইজের দুটো আম। প্রথমেই আমি গ্যাসে তাওয়া বসিয়ে গোটা জিরে আর গোলমরিচটা দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে এই দুটো মশলা ভাজতে থাকব। এই ভাজার সময় গ্যাসের ফ্লেম কখনোই হাই করবেন না, কারণ মশলা পুড়ে গেলে খেতে একদম ভালো লাগবে না। দেখুন, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হতে হতে আমি এদিকে গ্যাসে একটা স্ট্যান্ড বসিয়ে দুটো কাঁচা আম পোড়াতে বসাবো। পোড়ানোর সময় কিন্তু প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর শেষের দিকটা ফ্লেমটা হাই করে দেব। কারণ প্রথমেই যদি আমি হাই ফ্লেমে পোড়াই তাহলে ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা একদম সেদ্ধ হবে না। ঘুরিয়ে ঘুরিয়ে আমের সব দিকটা সমানভাবে পোড়াবো। আমটা পুড়তে পুড়তে এদিকে আমি আগে থেকে ভেজে রাখা জিরে গোলমরিচটা মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, এবারে সরিয়ে রাখবো। আম দুটো দেখুন প্রায় সবটাই পুড়ে এসেছে। এবার গ্যাস থেকে তুলে একটা প্লেটে তুলে নেব। এবার একটা বাটিতে জল নিয়ে আমগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এই বাটির জলে ফেলব আর জল হাত করে নেব, যাতে হাতে পোড়া অংশটা লেগে না থাকে। তাতে আমটা পরিষ্কার থাকবে। ছাড়িয়ে নেওয়ার পর একটা চামচের সাহায্যে আম দুটো চেঁচে মিক্সির জারে নিয়ে নেব। এবারে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট করে নেব। পেস্ট আমাদের হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার দুটো গ্লাস নিয়ে এর মধ্যে 2 চামচ গুঁড়ো চিনি, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো বিট নুন দিয়ে এবার আমের পেস্টটা দেব। এই পরিমাণগুলো স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। তারপর অল্প ঠান্ডা জল দিয়ে মিশ্রণটা ভালো করে গুলে নেব।
হয়ে গেছে। এবার গ্লাস ভরে জল দিয়ে কটা বরফের টুকরো ফেললেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। এই রেসিপিটা ভিডিও ডেসক্রিপশানে ডিটেলসে দেওয়া আছে। রেসিপিটা বানাতে যদি কোনো অসুবিধে হয় তাহলে সেখান থেকেও সাহায্য নিতে পারেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।